প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজ বিশেষ একটি দিন, পবিত্র আশুরা। আজ গোটা দেশব্যাপী এই আশুরার দিনটি পালন করে যাচ্ছেন। তবে আমি আপনাদের এই মুহূর্তে যে যে ভিডিওটি নিয়ে সংযোগ হয়েছি সেটি হচ্ছে গোটা দেশে চলছে ছাত্র কোটা সংস্কার নিয়ে আন্দোলন। ছাত্রদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন আজ আশুরা উপলক্ষে স্থগিত করেছে। আগামীকাল থেকে আবারও শুরু হবে এই কোটা সংস্কার আন্দোলন। তবে কখন শেষ হবে এই আন্দোলন এখনও জানা নেই। সরকার বলছে তারা অন্যায় করছে, আবার কোটা সংস্কারের জন্য দাবি জানাচ্ছেন। তারা বলছেন এটি যৌক্তিক আন্দোলন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বলুন কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক? প্রধানমন্ত্রীর কথা এবং কোটা সংস্কার যারা চাচ্ছে তাদের কথা একের সাথে অপরের মিল দেখা যাচ্ছে না। কিন্তু এই দেশ আমার আপনার সকলের, প্রধানমন্ত্রীরও 6টি 7টি তাজা প্রাণ হারিয়ে গেছে। এর দায়ভার কে নেবে? প্রধানমন্ত্রী নাকি জনগণ? জনগণের ক্ষতি হয়ে যাচ্ছে। পুরোপুরি দেশের যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এই নৈরাজ্য আমরা দেশবাসী সাধারণ নাগরিক মেনে নেওয়ার মতো নয়। কারণ একজন মানুষ নিঃস্ব হয়ে গেছে। একজন মানুষ একটা পরিবার থেকে হারিয়ে গেলে সেই পরিবারই বোঝে আসলে মৃত্যুর কী যন্ত্রণা, মৃত্যুর পরের পরিবারের কী অবস্থা। সেই সব বিষয়গুলো যাদের হারিয়ে যায় তারাই বোঝে, যাদের নাই তারা বোঝার কোনো সুযোগ থাকবে না তাদের কাছে। তবে যাই বলছিলাম, কোটা সংস্কার আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের শেষ কবে এখনও অজানা। গন্তব্যের শেষ নেই। তবে কক্সবাজার সহ গোটা বাংলাদেশের যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য আজ স্থগিত করেছে। কিছু কিছু এলাকায় এখনও বিভিন্ন জায়গায় এখনও চলছে বিভিন্নভাবে হামলা ভাঙচুর। তাছাড়া গোটা দেশে এখন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা দেশে এখন পুরোপুরি জেলায়, গ্রামে, বিভিন্ন স্কুল ভার্সিটির বিভিন্ন এলাকায় এখন তারা টহল দিচ্ছে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো বাংলাদেশ। তারপরেও বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে। ছাত্রলীগ এবং কোটা সংস্কারপন্থীর যে আন্দোলন চলছে, এই আন্দোলন শেষ দেখা যাচ্ছে না। শেষ যেহেতু দেখাই যাচ্ছে না, তাহলে তাদের যে দাবি, এই দাবি যৌক্তিক যদি হয়ে থাকে মেনে নেওয়া দরকার, মেনে নেওয়া উচিত। কবে আইনকানুনভাবে সেটি যৌক্তিক সমাধান হবে, এই সমাধান মানুষ প্রত্যাশা করে না। যেহেতু দেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে, অশান্তি সৃষ্টি করার চেয়ে সমাধান হওয়া উচিত। দেশের বিভিন্ন সাধারণ মানুষরাও এটাই প্রত্যাশা করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। বিশ্ববাসী তাকিয়ে আছে বাংলাদেশের এই পরিস্থিতির দিকে। পরিস্থিতি পাল্টানো উচিত, কারণ সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে, সরকারের ক্ষমতার দাপট রয়েছে। সরকার চাইলে সবই সম্ভব। সরকার চাইলে এই কোটার সমাধানও করা কোনো ব্যাপারই না। বর্তমানে কোটা সংস্কার নিয়ে যারা উস্কানি দিচ্ছে তাদের কথা কানে না দিয়ে সহজভাবে সমাধান করা উচিত বলে মনে করছেন দেশের সাধারণ জনগণ।